কাতান আরমাকার যে আমার পণ্ডিতজি যার কাছ থেকে করেছি তার কাছ থেকে করে এলাম। সেটা হচ্ছে তোমার মহারাষ্ট্রে ব্যাঙ্গালোর নেমে তারপর ওইখান থেকে ট্রানজিট ফ্লাইট ধরে তারপর ওইখানে যেতে হয়, যেটা ইন্ডিয়া, মহারাষ্ট্র, নাগপুর। ওই ওই পুরো ইন্ডিয়ার মধ্যে উনি হচ্ছে সবচেয়ে ভালো, মানে যার কাছ থেকে করে এসেছি সবচেয়ে নাম করা, তো ওইখানে করে এলাম। আর নাচটাও বাংলাদেশ থেকে শেখা? বাংলাদেশ থেকে শেখা। আমার নাচের গুরুজি হচ্ছে আনিস ইসলাম হিরো, যিনি ভারতনাট্যমের গুরুজি, আর কত্থকের হচ্ছে শিবলি মাহমুদ। এই যে সবকিছু মেনটেন করা, আমি সবকিছু মিলে যদি বলি, কস্টিউম, তোমার হেয়ার স্টাইল, মেকওভার, তো নিজেকে তো আসলে সুন্দর রাখতে হয়। সুন্দর রাখতে হলে দেখা যায় যে তো যেখানেই তুমি যাও, যে কোনো অনুষ্ঠানে যাও, সুন্দর একটা মেকআপ গেটআপ নিয়েই তুমি যাও। তো প্রতি মাসে পার্লারের খরচটা কেমন আসে, কিংবা পার্লারে কয়বার যাও? ম্যাক্সিমাম আসলে আমি পার্লারে যাই না, আমাকে মেকআপ আর্টিস্ট আমার বাসায় এসে আমাকে মেকআপ করিয়ে দেয়। সো ম্যাক্সিমামই হচ্ছে স্পন্সর, পেমেন্ট করতে হয় না, করে দেয়। আবার কিছু কিছু সময় করেও দেই আমি, কিছু কিছু সময় করে দেই। একটা ছেলে অনেকবার যখন আসে তখন নিজে থেকেই দেই। আবার কিছু আছে যারা আমাকে করাতে চাচ্ছে, খুব আগ্রহ, মানে হইচই পড়ে যায় কখনো আমাকে করাবে, তো তখন ওদেরকেও সুযোগ দিই যে ওরাও করুক। তো ম্যাক্সিমামই স্পন্সর, মানে পেমেন্ট করতে হয় না। আর জুতার কম্বিনেশনটাও সুন্দর। আর তুমি জুতাটা নিয়ে তুমি বলো। জুতোটা আমার ডিজাইন করা, আমি এটাকে এখানে খুব সুন্দর করে একেবারে পার্পল, কি বলবো এটাকে, না পার্ল, সরি পার্ল হোয়াইট যেটা, এবং তোমার কিছু সিকোয়েন্সের কাজ আছে, সো করে ওই জিনিসটাকে ওইভাবে করে আনা হয়েছে। খুব চুজি। তুমি কি নিজের ডিজাইন ছাড়া বাংলাদেশের বুটিক শপ কিংবা বাংলাদেশ থেকে কোনো কিছু পারচেজ করো? করি। আমি শুধু যে নিজের ডিজাইন করি তার না, যেরকম আমি বিদেশে গেলে প্রচুর তোমার শপিং করি। হ্যাঁ, দেশের বাইরে গেলে প্রচুর শপিং করি। হ্যাঁ, বাংলাদেশেও শপিং করি। বাংলাদেশে আমি সব জায়গা থেকে শপিং করি, তোমার নিউ মার্কেট থেকে শুরু করে তোমার বসুন্ধরা থেকে, যমুনা থেকে, সব জায়গা থেকেই নেই। আমার কোনো বাজ বিচার নাই। আমার যদি কোনো জিনিস মনে করো যে রাস্তায় ফুডের মধ্যে, ভ্যান গাড়ির মধ্যে কোনো একটা জিনিস ভালো লাগছে, ওইটাও আমি কিনি। আবার দেখা গেল যে আমি সেই গেছি দেশের বাইরে, অনেক দাম, কিন্তু আমি অ্যাফোর্ড করতে পারবো ওই দামটা, ওইটাও আমি কিনি। সো এটা ডিপেন্ড করে। এফোর্ড করতে পারবা অবশ্যই, কারণ ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যারা কাজ করে তারা অনেক বাজেটের কাজ করে, আমরা না বলি সেটা আমরা জানি। আমি 2 টাকার জিনিস হোক, সেটা যদি রাস্তার ফুটের মধ্যে বিক্রি করে আমি কিনি, যদি আমার পছন্দ হয়। মনে করো ওটার দাম 10 টাকা, কিন্তু আমার খুব ভালো লাগছে রাস্তার পাশে, আমি কিনে নেই। আবার একটা জিনিস মনে করো যে খুব এত ভালো লাগছে কিন্তু অনেক দাম, কিন্তু আমি অ্যাফোর্ড করতে পারবো মনে করছি, ওইটাও আবার আমি নেই। মানে আমি আমার শখটাকে অন্তত প্রায়োরিটি দিই সবসময়, যে এখন তো ইয়াং আছি, বুড়ো কালে আল্লাহ যতদিন বাঁচা রাখে ততদিনই। আর কি বলো, এখন বিয়ে করোনি? সেটাই তো বললাম যে এখন তো শুরু জীবন, মাত্র 18, তাই না? 18 হলো মাত্র, 18 প্লাস। না প্লাস না, 18 বলো, 18 বলো। ওকে, সেটাই। মোর বিনায় উঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনায় উঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনায় উঠে কোন সুরে বাজে, মময় অন্তর কম্পিত আছে। শেষ আর পড়বো না বাবা, মাপছে।